আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই গরমের মাঝে আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এই গরমের মাঝে তো খুব একটা রান্না করতে পারি না, তো কি ভিডিও করব ঠিক ভেবে পাচ্ছি না। তো এই তো সকালবেলা যা নাস্তা করে নিলাম তা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি। তো আজকের ভিডিওতে ছিল আমার সকালের নাস্তা আর দুপুরের যে রান্নাটা এটা। তো ভাবলাম যে কি রান্না করে নিব। তো ওই যে হাতে বানানো পাউরুটি, তো পাউরুটিটা বানিয়েছি, মানে একটু টোস্ট করে নিয়েছি আর কি হালকা করে। আর এখানে চা বানিয়ে নিচ্ছি। তো আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে আর কি মানে চা খাই সব সময়। আর সকালবেলা ঘুম থেকে উঠে আর কি করব, তো ভাবলাম যে কি একটা নাস্তা করা যাক, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এদিক দিয়ে আমি এই যে ডিম দিয়ে শুধু কিছু সবজি দিয়ে পাস্তা করে নিয়েছি। তো ঝরঝরা পাস্তা রান্না করে নিয়েছি, মানে খুবই টেস্টি হয়েছিল। এই যে দেখুন। আর সাথে এই যে আমি ঘরোয়া মতো যে পাউরুটি বানিয়েছিলাম, এটাকে একটু টোস্ট করে নিয়েছি হালকা করে। এটা আমরা চা দিয়ে খেয়ে নিব আর কি। তো এই তো দেখুন আমার পাস্তা। তো সকালবেলা নাস্তা এর চেয়ে বেশি কিছু লাগে না, এতেই হয়ে যায় আমাদের। তো মাঝে মাঝে তো রুটি পরোটা ওগুলি বানাই, এখন আর এটা হয়ে উঠতেছে না, প্রচণ্ড গরম। তো গরমে খুব একটা খেতেও ভালো লাগে না, জানি না, এক শরবত আর ঠান্ডা পানি ছাড়া। তো যাই হোক, এই যে সকালের নাস্তা আমার পাস্তা ছিল আর পাউরুটি আর দুধ চা। তো আপনারা সকালে কে কি নাস্তা করেন আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কোন নাস্তা মানে শর্টকাটে যে নাস্তা করা যায় কোনটা করা যাবে আর কি। এই যে দেখুন আমার সকালবেলার নাস্তা। আমি তো শুধু ওই যে আমার ফ্রোজেন করা ছিল সবজি, এখান থেকে একটু দিয়ে তারপরে এই যে শুধু ডিম দিয়ে আমি ঝরঝরার মতো পাস্তা রান্না করে নিয়েছি আর কি। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে চলে যাব দুপুরে রান্নায়। আজকে যেহেতু একটু হালকা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে একটু পোলাও মাংস রান্না করে নেই। বাচ্চাদের জন্য তো করতেই হয়, কিছু করার নেই। বাচ্চারা যখন মর্জি করবে যে আমি আজকে পোলাও মাংস খাবো বা আজকে আমি ভাত মাছ খাবো, সেটাই করতে হয় আর কি। তো যাই হোক, মেয়েটা বলছিল যে কয়েকদিন রান্না করো না, অনেক দিন হয়েছে, গরম। তো এখন একটু পোলাও মাংস রান্না করে নিব আর কি, একটু মুরগি আর পোলাও করে নিব। তো যদিও গরম, যা সমস্যা নেই। তো এই তো গোটা মশলা পেঁয়াজ ভেজে তারপরে আমি চাউলটাকে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কাঁচামরিচও দিয়ে দিলাম 5-6টার মতন। তো এখন আমি চাউলটাকে ভালো করে ভেজে নিব, আমি সাদা প্লেন পোলাও রান্না করে নিব আর কি। আর এখানে আমি সবজি আর কিশমিশ এটা পরে দিব, পোলাওটা দমে দিয়ে দিব, এখন দম হয়ে আসলে তখন আমি দিব আর কি। আমার যেহেতু মানে হাফ সিদ্ধ করা সবজি এবং ফ্রোজেন করা, তো যেহেতু গরম ভাবলাম যে একটু সবজি পোলাও করে নেই। তো এই যে সবজি, এটা আমার ফ্রোজেন করা সবজি আর কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশটা কিন্তু পোলাওতে দিলে খুবই ভালো লাগে, জানি না কে কে পছন্দ করেন, কিন্তু পোলাও যখন খাওয়া হয় তখন মাঝে মাঝে কামড়ে দাঁতের নিচে পড়ে আর কি, মিষ্টি মিষ্টি, তখন খুবই একটা ভালো মানে লাগে আর কি। তো এখানে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে প্রায়, আমি আর 5 মিনিট পরে নামিয়ে নিব আর কি। তো আমার পোলাওটা পাশের চুলায় আছে আর কি, আমি এখন আরেক চুলার মধ্যে মুরগিটা রান্না করে নিব। যেহেতু প্রচণ্ড গরম আর একদম বোনা কষা খেতে খুব একটা ভালো লাগতেছে না, তো আমি একটু আলু দিয়ে মুরগিটাকে একটু ঝোল করে নিব, হালকা ঝোল আলু দিয়ে। তো এই গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগতেছে না। তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ হলুদ গুঁড়া,
ধনে গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে তারপর আমি জিরা পাউডার করে দিব। আমার জিরা পাউডারটা শেষ হয়ে গেছে, এখন আমি করে নিব আর কি নগদ পাটার মধ্যে। পাটাতে করলে তো বেশি করা যায় না, অল্প করতে হয় আর কি। এখন আমি অল্প একটু করে নিব। আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো এই যে মুরগি, তো মুরগিটাকে আমি আলু দিয়ে মানে হালকা ঝোল করে নিব। অল্প অল্প 2টা আলু দিয়ে দিলাম, 2টা না 3টার মতো হবে, ছোট ছোট টুকরা করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে মানে একটু ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের পরে আসবো আর কি। তো ভিউয়ার্স, এদিক দিয়ে আমার পোলাও মাংসটাও প্রায় হয়ে গেছে চুলার উপরে। এখন এই যে নিয়ে আসলাম। তো পরে আর আপনাদেরকে দেখাই নাই, প্রচণ্ড গরমে আর ভালো লাগতেছিল না। তো এই যে পোলাও, মুরগির মাংস, তারপরে হচ্ছে সালাদ। তো আমি কিন্তু আর বেশি কিছু রান্না করি নাই আর কি, এই দিয়েই খেয়ে নিব। গরমের মধ্যে খুব একটা বাইরেও যাওয়া হয় না, আর বাজারও খুব একটা আনা হয় না। তো এই দিয়েই আর কি আজকের দুপুরের খাবার। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এত কষ্ট করে রান্না করে পরিবেশন করি আপনাদের জন্য শুধু, আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।